ধরে নেন আপনার মৃত্যু চলে আসলো, আর আপনার মনে হচ্ছে আমার এই কাজটা বাকি আছে। এখন মালাকুল মাউত আপনার সামনে উপস্থিত, আপনি যদি বলেন আর 2 মিনিট আমাকে সময় দাও, আমার কাজটা সেরেই চলে যাবো, হবে? এক মুহূর্ত বিলম্ব করতে পারবেন না। কি করে? আপনি যখন আজান শুনে ঘরে, আপনার অফিসে, আদালতে, আপনার জমিতে, জায়গাতে আপনি কি করে বসে থাকতে পারেন? তখনই যদি মৃত্যুর ফেরেশতা আসে, আপনার তো সালাত আদায় করার সুযোগ হবে না। কিন্তু আপনি মসজিদে আজান শোনা মাত্র যদি আগমন করেন, আগমন করতে করতে যদি আপনার মৃত্যু, ইনশাআল্লাহ তাআলা সালেহ নেককারদের অন্তর্ভুক্ত হতে পারে। ফজরের জন্য, ফজরে ওঠার জন্য সামান্য একজন বাড়ির কোন মানুষ যদি রোগাক্রান্ত হয়, রোগী হয়ে যায়, স্ত্রী সন্তান যে কেউ হোক না কেন, আর আমাকে কলকাতা পিজি যেতে হবে, ট্রেন রয়েছে 4:30টার সময়, কত রকম ব্যবস্থাপনা গ্রহণ করে, ঘুমাই না প্রয়োজনে সারা রাত। আর আমাকে পরকালে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু এবং জীবন দিয়েছে জন্য যে তোমাদেরকে দেখে নেবো আমি কে সৎ আমল করছে। সেই সৎ আমলের ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে নেই, কোন রকম ব্যবস্থাপনা নেই। গরম বিছানায় শীতের সময় আরামসে ঘুমিয়ে থাকছে, আমি মনে করছি এটা আরাম না। কেমন এটা ব্যর্থতার জীবন আগামীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যেখানে মানুষ আগে পিছু করতে পারবে না, তাহলে আপনার আমার সব সময় প্রস্তুত থাকা উচিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম পরিপূর্ণ না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলিম হতে হবে। আপনার ভাষা, আপনার আচার, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার ইবাদত সবকিছুকে চেঞ্জ করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর সচেতন ছায়াতলে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনার কথায় কেন অশ্লীলতা প্রকাশ পাবে? আপনি মুসলিম, আপনি কেন অন্য মানুষের ক্ষতি করা, ক্ষতি সাধনের চেষ্টা করবেন? আপনি মুসলিম, আপনি কেন আপনার ভাইকে গালিগালাজ করবেন? আপনি মুসলিম, আপনি কেন চিটিংবাজি করবেন? আপনি মুসলিম, কেন আপনি ধোঁকাবাজি করবেন ব্যবসার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কেন? এই জন্য করবেন না, কারণ আপনি হচ্ছেন মুসলিম। আর সব সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য। আমি রেডি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বিধান যে মুসলিম সে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে পালন করবে। কেন আপনি দাড়িটাকে চাচলেন সুন্দর করে? এই বিধান আপনাকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে? কোন, আপনি যদি মাযহাবের দিকেও হন, আপনি যে কোনো মাযহাবের একটা দলিল দেন তো দেখি। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমি মাযহাবের অনুসারী, কোন একটা মাযহাবের আপনি একটা প্রমাণ দেন, কোন একটা ইমামের। তাহলে আপনি করছেন কেন? ছাড়ছেন কেন? কাটছেন কেন? চাচ্ছেন কেন? মৃত্যুকে আপনার ভয় নেই, যা হবে হবে, দেখা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের কাছে গেলে হাউ মাউ করে কাঁদতেন, এমন কাঁদতেন দাড়ি ভিজে, গাল ভিজে, দাড়ি চুয়ে পড়তো খালি কবরকে দেখলে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসমান জান্নাত কিনে নিয়েছে তার আমলের কারণে 2-1 বার, তারপরেও আপনি এত কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই আখিরাতের প্রথম মঞ্জিলে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায়, তার আখিরাতের আর কোনো চিন্তা নেই। আমার মনে হয় যে আমি এই জায়গাতে, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় পার হতে পারবো। আপনি আমি বয়স হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের সময় কমে যাচ্ছে, তারপরে পরকালের জন্য আমরা প্রিপারেশন নিই না কেন? পৃথিবী নিয়ে এত মেতে আছি, এত জমি জায়গা বাড়াতে হবে, অ্যাসেট বাড়াতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে, এই নিয়ে ব্যস্ত। মৃত্যুর পরের পাথেয় সঞ্চয় করবো কবে? যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঘোষণা করে দিয়ে যাচ্ছে, সেই ব্যক্তি কবর দেখে এত ক্রন্দন করছেন ভয়ে। আর আপনার আমার ওই কবর, মৃত্যুকে নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তাটা নেই। এতবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরেও আমরা সেই বিষয় নিয়ে চিন্তা করি না। এই মৃত্যুর চিন্তা না থাকার কারণে সমাজ ও সোসাইটিতে এত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম ঢুকে গেছে।